আজ মঙ্গলবার। অনেকটা লাউ পড়েছিল, তাই ভাবলাম যে লাউ দিয়ে সব কিছু বানাই। তো এখানে লাউয়ের খোসা ভাজা আছে, লাউয়ের একটা ঘন্ট টাইপের আছে, আর পালং শাক ভাজা দেখতেই পাচ্ছেন। তো আজকে দেখাবো হচ্ছে দুটো লাউয়ের আইটেম দিয়ে দুটো বানাবো আমি, খুবই সিম্পল। প্রথমটা হচ্ছে লাউয়ের খোসা ভাজা। তো লাউয়ের খোসাগুলো একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, আর বাঁদিকে দেখতে পাচ্ছেন লাউগুলো কাটা রয়েছে। তো এই খোসাগুলো একটু মোটা মোটা করে কাটতে হয়, এগুলোতে একটু শাঁস থাকে। আর লাগবে হচ্ছে সর্ষে আর হিং। এই হচ্ছে বেসিক রেসিপি। আর অন্যটা করার জন্য একটু ধনেপাতা পাতা লাগবে, সেটা আমরা পরে বলবো। এবারে আমরা কি করব, লাউয়ের খোসাগুলোকে এরকম কুচো কুচো করে কেটে নেবো, যত কুচো করবে ততই ভালো। আহ, আমি একটু মোটা মোটা রেখেছি, নাহলে আবার পুড়ে যায়। আর লাগবে হচ্ছে একটা শুকনো লঙ্কা। এবার প্যানেতে একটু তেল গরম করব, সর্ষের তেল প্রেফার, আর আপনারা সাদা তেল দিয়ে করতে পারেন। সর্ষের তেলে করলে একটু টেস্টটা ভালো হয়, কারণ কি এটা তো খুবই মশলাবিহীন রান্না। সর্ষেটা দিয়ে দেবো, আর একটা শুকনো লঙ্কা ছেড়ে দেবো। ছেড়ে দিয়ে অল্প একটু হিংটাকে ওই তেলেতে ভেজে নেবো। এটাকে মোটামুটি 2 মিনিট মতন নাড়বো, 2-3 মিনিট, নাহলে আবার সর্ষেটা পুড়ে যাবে। এরপরে আমরা আস্তে আস্তে খোসা কাটাগুলো ওতে দিয়ে দেবো। এগুলোকে একটু আপনারা ভালো করে ধুয়ে নেবেন গরম জলে, কারণ লাউয়ের খোসা তো বাইরে এক্সপোজ থাকে। তো ধুয়ে নেওয়াটা খুব দরকার, এমনি সব সবজিই ধুয়ে নেওয়া উচিত। এটা মা ছোটোবেলা থেকে খুব বানাতো, তো আমরা অনেকবারই খেয়েছি। বেশ ভালো লাগে, অনেকে আলু খোসা ভাজাও খায়। আচ্ছা, এতে এবার একটু নুন যাবে। নুনটা দিয়ে আমরা আরেকটু নেড়ে নেবো এটাকে। তারপরে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে মোটামুটি মিনিট 10 রাখলেই রান্না শেষ। এই আমাদের প্লেটিং হয়ে গেছে। খুবই সাদামাটা রান্না দেখতে পাচ্ছেন, কিন্তু হেলথ ওয়াইজ খুব ভালো। আহ, বাড়িতে বানিয়ে বলবেন কেমন হলো এটা। এরপরে বানাবো হচ্ছে রান্না টু, যেটা হচ্ছে ধনেপাতা দিয়ে। এটা আমরা হায়দ্রাবাদে একটা আহ, বাঙালি হোটেল ছিল, সেখানে খুব খেতাম। মানে ওনার থালিতে এটা খুব হতো। বেসিক জিনিস লাগবে ধনেপাতা, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা আর লাউ। এই দিয়ে রান্না হয়ে যাবে, খুবই সোজা সাপটা রান্না। লাউগুলোকে ছোটো ছোটো করে কেটে নেবো, ডুমো ডুমো করে। আপনার যত, আবার যেটা বললাম, লাউ তো সেদ্ধ হতে বেশি সময় লাগে না, যত সরু ততই ভালো। এই হচ্ছে ব্যাপার। কাটা হয়ে গেছে লাউ আর ধনেপাতা। এবারে আবার প্যানেতে সরষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলটা গরম হলে এতে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন, হাফ চা চামচ মতো দিয়ে একটু 2-3 মিনিট মতন নেড়ে নেবো। এটা নাড়া হয়ে গেলে এবার লাউগুলো দিয়ে দেবো। এবার লাউ বেশি ভাজার দরকার নেই, কারণ ভাজলে লাউ আবার শক্ত হয়ে যায়। কিন্তু জাস্ট হালকা করে একটু নেড়ে নেবো। এক হাতে সব ট্রান্সফার করা একটু মুশকিলের ব্যাপার, যাই হোক করে ফেলছি। করে নিয়ে এটাকে একটু ভালো করে নেড়ে নেবো এপাশ ওপাশ করে, যাতে সব সব দিকে একটু করে একটু ওই তেলটা আর 5 ফোড়নটা মিশে যায়। মোটামুটি 2-3 মিনিট রেখে এটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে এটা সেদ্ধ হচ্ছে। মোটামুটি মাঝে মাঝে মিনিট 5-7 ঘন্টা একটু নেড়ে নেবো। জল দেওয়ার কোনো দরকার নেই, আমি জল ছাড়াই করি। ওই জন্য প্যানটা খুব ইম্পর্টেন্ট, যাতে আটকে না যায়। এরপরে এতে ধনেপাতা দিয়ে দেবো কুচোটা, দিয়ে একটু ভালো করে নেড়ে নেবো। মোটামুটি ধনেপাতাটা ভালো করে নাড়া হয়ে গেলে রান্নাটা প্রায় হয়ে এসছে। একটু সাদা সাদা লাগছে, মাটা মাটা, সেই জন্য একটু হলুদ দিয়ে দেবো। হলুদটা লাস্টে দিলে সুবিধা কী হয়, যাতে ওই ধনে পাতাগুলো সবুজ থাকে, নাহলে ধনে পাতাগুলো মোটামুটি হলদে হলদে রঙ হয়ে যায়। এই বাস, রান্না মোটামুটি ডান। এরপরে গ্যাস বন্ধ করলেই এই আপনার লাউয়ের ঘন্ট। সেটা মিষ্টি পড়ে না, একটু ঝাল ঝাল আর ধনে পাতার টেস্টটা থাকে। ভালোই খেতে, আপনার ডাল দিয়েও খেতে পারেন বা প্লেন শুধু ভাত দিয়েও খেতে পারেন, খেতে ভালোই হয়। আহ, তো এই হয়ে গেল আমাদের আজকে মঙ্গলবার দুপুরে রান্না। লাউয়ের ঘন্ট, লাউয়ের খোসা ভাজা, আর পালং শাক, যেটা আগে দেখালাম। আপনারা বাড়িতে ট্রাই করবেন এইগুলো। এই আমাদের 3টে আইটেম আজকের। বাড়িতে ট্রাই করে কমেন্টে বলবেন কেমন হলো। যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্টে লিখবেন। ধন্যবাদ দেখার জন্য।